দিলীপ ঘোষের বিয়ের গুঞ্জনে গতকাল শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন কুণাল। পরে অবশ্য নাম নিয়েই দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা তৃণমূল মুখপাত্রের। দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা অগ্নিমিত্রা পলেরও। সকালে দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে সুকান্ত লকেট পৌঁছে যান। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির মাকে প্রণাম বর্তমানের। দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম, যেটা অত্যন্ত আনন্দের খবর, কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ। আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য ভোজের আয়োজন করবেন। অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি। আমরা শুভকামনা দিতে এসেছি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়, যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল। আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি, জানিয়েছি, এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনাই। বিরোধী হলেও দিলীপদা জননেতা, সেই জন্য দিলীপদার নতুন ইনিংস শুরু করা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ দেখা দিচ্ছে। দিলীপদাকে অভিনন্দন জানালাম। দিলীপ ঘোষ একজন সম্পূর্ণ আদ্যন্ত সামাজিক এবং রাজনৈতিক কর্মী। দিলীপ ঘোষ ফাইটার। জীবনের আরেকটার যে নতুন ইনিংস শুরু করেছেন, সেখানেও তিনি ভালো ব্যাট করবেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এটা তো আনন্দের খবর। তার এই নতুন জীবন আনন্দময় হোক, তিনি সুখে থাকুন, ভালো থাকুন, এবং একই ছন্দের রাজনীতিতে থাকুন, এটাই জানিয়ে এলাম। দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা ব্রাত্য বসু, পার্থ ভৌমিকেরও। আমার মনে হয় যে এই সময় নিশ্চয়ই মহিলা সংক্রান্ত তার যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য বা তার যে ধরনের ওই কথাবার্তা, সেগুলো নিশ্চয়ই এবার তিনি বিরত হবেন। কেননা বাড়ি থেকে আমার ধারণা সেন্সরশিপ থাকবে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। দিলীপদা এতদিনে রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে পেরেছে, আত্মোপলব্ধি করতে পেরেছে। তার জন্য দিলীপদাকে আমার সশ্রদ্ধ অভিনন্দন রইল। আমি অন্তরের অন্তঃস্থল থেকে দিলীপদাকে তার আগামী জীবনের জন্য তার শুভকামনা। ব্যক্তিগত জীবনে দিলীপদার এই নতুন ইনিংসকে আমি স্বাগত জানাচ্ছি। আমি তার আগামী দিনগুলো যাতে খুব ভালো করে কাটে, আমি তার অনুজ হিসাবে আমি সেই শুভ। আর চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কি শুভেচ্ছা পাঠিয়েছেন দিলীপ ঘোষকে, শোনাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার দাম্পত্য জীবন খুব ভালো হোক, এবং তার জীবনে যা কিছু অস্থিরতা, সবকিছু একটা স্থিরতার পথ নেই। অনেক সময় অনেক কিছু একটু বলাটা, টেম্পারামেন্টটা অন্যরকম। আমি জানি যে এই বিবাহ হওয়ার কারণে হয়তো টেম্পারামেন্টটা এরকম হয়েছিল। আশা করবো টেম্পারামেন্টটাও চেঞ্জ হবে।